হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ ঘোষ। আমার চ্যানেল সায়েন্স আর টেকনিক্যাল স্টুডিওতে আপনার সবাই স্বাগতম। বন্ধুরা, সিমেন্ট কর্পোরেশনস অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে, সিসিআই তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে, একটি রিকোয়ারমেন্ট বেরিয়েছে। সেটি সমস্ত বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে আজকে আলোচনা করব। সো সবার আগে বলবো, আপনাদের যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলে ক্লিক করে রাখবেন, যাতে এরকম জব আপডেট যখন আমি নিয়ে আসবো তখন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তার আগে বন্ধুরা একটা কথাই বলবো, আমার ভিডিও আনতে দেরি হচ্ছে কারণ ভিউজ বাড়ানো শুধুমাত্র আমার লক্ষ্য নয়, আমার যত ভাই বোনরা দাদা দিদিরা আছেন তারা যাতে উপকৃত হন আমার জব আপডেট নোটিশ বা কোনো রকম নোটিফিকেশান দিয়ে, আপডেট দিয়ে, সেটাই আমার লক্ষ্য, যাতে তারা পুরোপুরিভাবে সিকিওর হয়ে অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে পারে। সো বন্ধুরা, তার আগেও বলবো, অতি অবশ্যই এই করোনা পরিস্থিতিতে আপনারা খুব সাবধানে এবং সুরক্ষিতভাবে থাকবেন এবং আশেপাশে সবাই খেয়াল রাখবেন। সো বন্ধুরা, চলুন কী আছে ভিডিওতে দেখা যাক। বন্ধুরা, সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে নোটিশ জারি হয়েছে। কি নোটিশ তার আগে বলে দিই, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কি আছে C0012021। বন্ধুরা, সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটি কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং এনগেজ ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং অফ সিমেন্ট। তা বুঝতে পারছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তার আগে একটা জিনিস বলবি, যেটা আপনাদের ভালো মতন মনে রাখতে হবে যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন আর পোস্ট কোড কী আছে, 1 2 3 সিরিয়াল ওয়াইজ যেটা আছে সেটা, এবং নেম অফ দ্য পোস্ট কী আছে সেটা আপনাদের ঠিকঠাক মতো মনে রাখতে হবে। সো বন্ধুরা, চলুন বিস্তারিত তথ্য আমি ভিডিওতে তুলে ধরবো এবং লাস্টে অবধি বলে দেবো এই পিডিএফটি আপনারা কীভাবে পাবেন। যারা যারা এই পিডিএফটি পেতে চান বা পিডিএফটি দেখে আবার পড়তে চান, পিডিএফটি কীভাবে পাবেন সমস্ত শেষে আমি এটি বলবো। পুরো ভিডিও দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না, তাহলে কিন্তু বন্ধুরা বুঝতে পারবেন না। সো বন্ধুরা, পোস্ট কোড 1, নেম অফ দ্য পোস্ট ইঞ্জিনিয়ার, ডিসিপ্লিন প্রোডাকশন, নাম্বার অফ পোস্ট 8, ক্যাটাগরি UR5 OBC2 SC1, 35 বছরের মধ্যে হতে হবে, মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তারপর একটা ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, 6টি পোস্ট আছে, UR3 OBC1 ST1 EWS1, 35 বছরের মধ্যে হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স। ইঞ্জিনিয়ার সিভিল, 3টি পোস্ট, UR1 OBC1 SC1, 35 বছরের মধ্যে হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইঞ্জিনিয়ার পোস্ট কোড 4, মাইনিং ডিপার্টমেন্ট, টোটাল বন্ধুরা 4টে পোস্ট, UR1 OBC1 SC1 EWS1, 35 বছরের মধ্যে হতে হবে আর 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ার পোস্ট, টোটাল 4টে ভ্যাকেন্সি আছে, UR3 OBC1, 35 বছরের মধ্যে হতে হবে এবং 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে, 4টে ভ্যাকেন্সি, 4টে পোস্ট খালি আছে, UR1 OBC1 SC1 ST1, 35 বছরের মধ্যে হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। অফিসার পোস্টে যারা অ্যাপ্লাই করবে, মেটেরিয়াল ম্যানেজমেন্ট, 3টে পোস্ট, UR1 OBC1 EWS1, 35 বছরের মধ্যে হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। আবার অফিসার মার্কেটিং ডিপার্টমেন্ট, 2টি পোস্ট, UR1 OBC1, 35 বছরের মধ্যে হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। আবার অফিসার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, স্টার মারা আছে বন্ধুরা, এটি কিন্তু ভালোভাবে দেখবেন আপনারা, স্টার দেওয়া আছে। 4টে পোস্ট দেওয়া আছে, UR2 OBC1 SC1, 35 বছরের মধ্যে হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। HR ডিপার্টমেন্ট, 2টো পোস্ট আছে, 35 বছরের মধ্যে হতে হবে, UR1 ST1, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোম্পানির সেক্রেটারি, একটি পোস্টই আছে, 35 বছরের মধ্যে হতে হবে এবং 2টি পোস্ট, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। রাজভাষা অধিকারী, OBC একটি পোস্টই খালি আছে, 35 বছরের মধ্যে হতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। লিগাল অফিসার, 4টে পোস্ট, UR1 OBC1 EWS1 SC1,
35 বছরের মধ্যে হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সো বন্ধুরা, 03 years experience required for MSc chemistry, 02 post are reserved for PWD। সো বন্ধুরা, যারা অ্যাপ্লিকেশন করবেন অতি অবশ্যই মাথায় রাখবেন যে 30শে জুন এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। এবার বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি যে আপনাদের কী কী কোয়ালিফিকেশন থাকতে হবে এবং তার সাথে কী কী রিকোয়ারমেন্ট থাকতে হবে সেটি সমস্ত তথ্য আপনাদের সাথে তুলে ধরছি। বোর্ডে দেখুন কী আছে। প্রোডাকশন পোস্ট কোড 1 যারা অ্যাপ্লাই করবেন, ফুল টাইম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কেমিস্ট্রির উপরে এমএসসি থাকতে হবে আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে হবে, এবং তার মিনিমাম কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স বা এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স কী থাকতে হবে, 2 years এক্সপিরিয়েন্স অফ অপারেশনস প্রোডাকশনস অফ সিমেন্ট ফর দ্য ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট ইন কেমিক্যাল অর 3 years experience required for the MSc chemistry in production operation of cement। দেন বন্ধুরা মেকানিক্যাল পোস্ট কোড 2 ইঞ্জিনিয়ার ডিগ্রি ইন মেকানিক্যাল মানে বিটেক থাকতে হবে, 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে মেনটেন্যান্সের উপরে, মেনটেন্যান্স অপারেশন, প্রোডাকশনের উপরে, প্রজেক্ট প্ল্যানিংয়ের উপরে, ইমপ্লিমেন্টেশনের উপরে এবং কোঅর্ডিনেশনের উপরে। সিভিল পোস্ট কোড 3 ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, 2 ইয়ার্সের সেম একই রকম একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজাইন, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, কনস্ট্রাকশন অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার, ফাউন্ডেশন, লার্জ কনক্রিট সিলাস অফ স্টোরিং সিমেন্ট, ক্লিনিকার, র মিলস অ্যান্ড দ্য মেনটেনেন্স। মাইনিং ডিপার্টমেন্টে কী আছে বন্ধুরা, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন মাইনিং উইথ দ্য ফার্স্ট ক্লাস অ্যান্ড দ্য সেকেন্ড ক্লাস ম্যানেজার্স certificate of compliments under MMR 1961, 2 years experience থাকতে হবে কোয়ারি ম্যানেজমেন্ট ইন ওপেন কাস্ট মেকানাইজড মাইন্স। খুবই সিকিউর একটা পোস্ট মাইনিং ডিপার্টমেন্টটা। ইনস্ট্রুমেশন পোস্ট কোড 5 ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেশন অর ইনস্ট্রুমেশন, 2 ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কম্পিউটার অর মাইক্রোপ্রসেসিং বেসড ওপর একটা তোমাদের ধারণা থাকতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 2 ইয়ার্স একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং টেস্টিং এর মেনটেন্যান্স উপরে, মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের উপরে, ইনস্টলেশনের উপরে, হাই টেনশনের উপরে, টেনশন মোটরের উপরে, সুইচ গিয়ার্সের উপরে, এসবের উপরে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইন্ডাস্ট্রিয়াল পিএসইউর আন্ডারে এগুলো এক্সপিরিয়েন্সগুলো থাকতে হবে। মেটেরিয়াল ম্যানেজমেন্টে কী আছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন মেটেরিয়াল ম্যানেজমেন্ট উইথ দ্য গ্র্যাজুয়েট ডিগ্রি, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে মেটেরিয়াল ম্যানেজমেন্টের ইন দ্য ম্যানুফ্যাকচারিং কোম্পানির উপরে। মার্কেটিং ডিপার্টমেন্টে কী বলেছে, ফুল টাইম 2 ইয়ার্সের MBA কমপ্লিট করতে হবে এবং 2 বছরের মার্কেটিং অফ সিমেন্টের উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে। ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে CA অর ICWA ফুল টাইম 2 ইয়ার্সের MBA কমপ্লিট করতে হবে এবং 2 ইয়ার্সের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের একটা রিপোর্টের কোম্পানি আন্ডারে তুমি যে কাজ করেছো তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। এইচআর কী বলেছেন যে ফুল টাইমে 2 ইয়ার্সের MBA অর PG ডিগ্রি অর ডিপ্লোমা অর MSW ইন HR, পার্সোনাল ম্যানেজমেন্ট অর লেবার ওয়েলফেয়ার অর IR, এগুলো কোয়ালিফিকেশন তোমার থাকতে হবে যে কোনো একটা, এবং 2 বছরে HR ডিপার্টমেন্ট বা ইন্ডাস্ট্রিয়ালে কোনো রিলেশনস ডিপার্টমেন্টে কাজ করেছো, ওয়েলফেয়ার, লেবার লস যা আছে সেখানে কাজ করে সেটা রিপোর্টের কোম্পানির একটা সার্টিফিকেট লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। কোম্পানি সেক্রেটারি, মেম্বারশিপ অফ দ্য ইনস্টিটিউট অফ দ্য কোম্পানি সেক্রেটারি অফ ইন্ডিয়া ICSI একটা সার্টিফিকেট লাগবে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে। সুন্দর রাজভাষা অধিকারীর জন্য কী লাগবে, পোস্ট গ্র্যাজুয়েশন ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল অর পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল ইন ইংলিশ উইথ হিন্দি অ্যাজ আ সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। সেখানে অতি অবশ্যই হিন্দি এবং হিন্দির সাথে সাথে ইংলিশের উপরেও সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 2 ইয়ার্সের ট্রান্সলেশনস উপর একটা সার্টিফিকেট থাকতে হবে হিন্দি টু ইংলিশ। লিগাল কী আছে, গ্র্যাজুয়েট 3 ইয়ার্স LLB, ল পড়ে থাকতে হবে 3 বছরের জন্য গ্র্যাজুয়েট এবং 5 বছরের জন্য ডিগ্রি ল পড়ে থাকতে হবে। এবং বন্ধুরা 2 ইয়ার্সের কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে কেউ উকিল ছিল বা ল কনজারভেশন কোর্স মানে যেখানে তারা প্র্যাকটিস করছিল তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে।
সো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি কী কোয়ালিফিকেশান লাগবে, কী রিকোয়ারমেন্ট আছে না আছে সমস্ত কিছু বলছিলাম। সো বন্ধুরা, ভালো করে আপনারা শুনে নিয়েছেন, এবং যদি না শুনে থাকেন আমি কীভাবে পাবেন সেটি বলে দেবো, তার থ্রুতে আপনারা পারলে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো বন্ধুরা, জেনারেল ইনফরমেশনস অ্যান্ড দ্য ইনস্ট্রাকশন কী আছে, যেটা হচ্ছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই। যারা ইন্ডিয়ান ন্যাশনাল তারা শুধু অ্যাপ্লাই করতে পারবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট পিওরলি ফিক্সড টার্ম কন্ট্রাক্ট অ্যান্ড দ্য ইট ইজ নট পারমানেন্ট। বারবার বলে দিচ্ছি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল আন্ডারে থাকবে, কোনো রকম পারমানেন্ট আমাদের হবে না। হ্যাঁ, এটা হতে পারে যে আপনাদের ইমপ্লিমেন্টেশন হতে পারে একটাইভাবে, যদি আপনাদের পারফরমেন্স ভালো থাকে আফটার কন্ট্রাকচুয়াল পিরিয়ড। যদি পারফরমেন্স ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদের ইমপ্লিমেন্টেশন বা এক্সটেন্ড হবে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টটা। এবং বন্ধুরা, দ্য প্রেজেন্ট ভ্যাকেন্সি ইজ ফর ইউনিটস তান্দুর, বোকাজান, রাজবান ইউনিটস, কর্পোরেট অফিস, ক্যারিং অল ইন্ডিয়া সার্ভিসেস লিয়াবিলিটি। সো এসবের জন্য কিন্তু আপনাদের পোস্ট খালি আছে। যারা যারা আউট অফ স্টেট গিয়ে কাজ করতে চান তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই না যে তারা নিজস্ব স্টেটে থেকে এটি পাবেন, সেটি হবে না। যারা যারা আউট অফ স্টেটে গিয়ে জব করতে চান তাহলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো স্টেট থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, তার কোনো মানে এমন কোনো মানে নেই যে আপনি ধরুন কেউ পুনেতে আছে বলে অ্যাপ্লাই করতে পারবে না, তেমন কোনো মানে নেই, বা কেউ ওয়েস্ট বেঙ্গল আছে বলে অ্যাপ্লাই করতে পারবে না, তেমন কোনো মানে নেই। সে যে কেউ যে কোনো স্টেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং বন্ধুরা, একবার যদি আপনি অ্যাপ্লাই করে দেন, কোনো রকম কিন্তু তার ক্যান্সেলেশন বা ফিস চার্জ কিন্তু কোনো কিছু হবে না। সো সেই হিসাবে কিন্তু অ্যাপ্লাই করবেন। এবং বন্ধুরা, একটা জিনিস বলে দিই যেটা আপনাদের, যেটাই হচ্ছে 30/6/2021 এই তারিখের মধ্যে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন। এরপরে কিন্তু কোনো রকম ফর্ম ফিল আপ করা যাবে না। দেন বন্ধুরা, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস একবার কী বলেছে একবার দেখে নিই। অনলি পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স উইল বি কনসিডার্ড। পোস্ট কোয়ালিফিকেশানস এক্সপিরিয়েন্স উইল বি reckoned after the date of passing the exam, issuance of degree or issuance of mark sheet for all posts. On the last date of receiving online applications, the candidate must possess essential qualifications and experience as per the rules of the corporations. বন্ধুরা, এটা কোনো ফ্যাক্ট নয় যে সাপোজ ধরুন আপনি রেজাল্ট পাননি, কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা সবচেয়ে বড় ফ্যাক্ট যে আপনি 30 তারিখের আগে সমস্ত ডকুমেন্ট যা যা আছে, সাপোজ ধরুন আমার কাছে আপনার কাছে এই ডকুমেন্টসটা এখন নেই বর্তমানে, যেহেতু করোনা পরিস্থিতি অনেকে লাস্ট রেজাল্ট আনতে পারেনি কলেজ থেকে, বা কোনো কিছু আনতে পারেনি, এমন যদি হয় কলেজ অ্যাডমিনিস্ট্রেটিভ খোলাই আছে, আপনি কলেজের সাথে যদি কথা বলে ব্যবস্থা করতে পারেন। যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন তাদের জন্যই বললাম শুধুমাত্র, তারা কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারেন, এবং সেই ব্যবস্থাও করতে পারেন যাতে 30 তারিখের আগে আপনার কিন্তু ডকুমেন্টস যা যা এরা চেয়েছে রিকোয়ারমেন্টে, তা সেগুলো কিন্তু ফুলফিল করে জমা দিয়ে দিতে হবে। এবং বন্ধুরা, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ড্রন স্যালারি মোর দ্যান 20,000 অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। বন্ধুরা, সিকিউরিটি মানি তোমাদের দিতে হবে 20,000 টাকা, অ্যাজ আ প্রুফ হি অর শি অ্যাজ আ সাবমিটেড ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যালং উইথ পে স্লিপ লাস্ট 3 months। এবং তোমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে সেটাও কিন্তু তোমাদের দেখাতে হবে। মানে সিকিউরিটি মানি বলছে না ওরা, বেসিক্যালি ওরা একটা জিনিস দেখতে চাইছে যে তোমার যে লাস্ট 3 months যেখানে তুমি চাকরি করছিলে সেখানে তোমার স্যালারি কত ছিল, ঠিক আছে, বেসিক্যালি এটা ওরা দেখতে চাইছে। ঠিক আছে, যে 20,000 টাকা তোমার মিনিমাম স্যালারি থাকতে হবে সেই কোম্পানিতে, ঠিক আছে, সেটা ওরা দেখতে চাইছে। দেন বন্ধুরা, ইনফরমেশন অফ রিজেকশন অ্যাপ্লিকেশনস, দ্য রিজেক্ট অ্যাপ্লিকেশনস উইল বি weeded out for after 6 months of the date of interview or cancellations process, and no separation communications corresponding information will be made of rejections. বন্ধুরা, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন? ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েবসাইটের মাধ্যমে। আমি ডেসক্রিপশন বক্সে বন্ধুরা প্রথমে বলেছিলাম যে কীভাবে পিডিএফটি পাবেন, সেটি শেষ হতে দেখুন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, যার থ্রুতে আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এবং ভিডিওটির শেষে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটির শেষে আমি বলে দেবো যে কীভাবে আপনারা এই পিডিএফটি অনলাইন থেকেও পেতে পারেন, এবং আপনারা অ্যাপ্লাই করতেও সেখান দিয়ে পারবেন।
পুরো ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন তো আপনারা কোথা থেকে কী করতে পারবেন না করতে পারবেন। এবং বন্ধুরা বিফোর অ্যাপ্লাইং আপনাদের কিন্তু ফটো 20 থেকে 60 কেবি থাকতে হবে, সিগনেচার 10 থেকে 20 কেবি থাকতে হবে, এবং দ্য সফটওয়্যার ইজ সো ডিজাইন দ্যাট ইট উড বি নট অ্যাকসেপ্টেড ফটো সিগনেচার ইট ইজ দ্য উইথিন অ্যাবাভ দ্য সাইজ রেঞ্জ। কোনো রকমভাবে বন্ধুরা যে এই রেঞ্জের বেশি যাতে না হয় তাহলে কিন্তু বন্ধুরা নেবে না। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু হ্যাভ দ্য ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি, যেটা ভ্যালিড আছে সেই পার্সোনাল ইমেল আইডি আপনারা দেবেন এবং মোবাইল নাম্বারটাও দেবেন, কারণ আপনাদের কোনো রকমভাবে কন্ট্যাক্ট করতে হলে সেই থ্রুতে আপনাদের সাথে তারা করবে। এবং বন্ধুরা ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু সিসিআই লিমিটেড অর যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটি গিয়ে কেরিয়ারে গিয়ে সেখানে এনামোটি ওরা পুরোপুরি বলেই দিয়েছে, ঠিক আছে, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয় ফর্মটি বার করতে বা ফর্মটি ফিল আপ করতে। বন্ধুরা বারবার ধরে বলছি 1 তারিখে ফর্মটা বেরিয়েছে, 30/6/2021 লাস্ট ডেট। সো বন্ধুরা আপনারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আছেন তারা অতি অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন, যাতে কোনো রকমভাবে প্রবলেমস আপনাদের না হয়। ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো ফর্ম যদি ফর্মে ক্যান্ডিডেট যারা আছেন ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কোনো ডকুমেন্টস যদি মিসফিল্ড হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা আপনার কিন্তু রিয়েকশন হয়ে যাবেন। সো সমস্ত কিছু জিনিস মাথায় রেখে কিন্তু আপনি কিন্তু ইন্টারভিউ দেবেন বা এক্সাম দিতে যাবেন। আদার বেনিফিটস বন্ধুরা কী আছে, মান্থলি রিমিউনারেশন আছে 25,000 বন্ধুরা, প্লাস HR প্লাস 5,000 ইন কেস অফ পোস্টিং ইন CO or RO। যদি CO RO হয় তাহলে বন্ধুরা এই স্যালারিটা আপনারা পাবেন। ইন কেস পোস্টিং ইউনিটস মান্থলি রিমিউনারেশন 25,000 প্লাস কোম্পানিজ অ্যাকোমোডেশনস অ্যাজ পার দ্য ইনিশিয়ালমেন্ট সাবজেক্ট অফ অ্যাভেলেবিলিটি। এবং তার সাথে বন্ধুরা 20 দিন আগে পার ইয়ার 20 ডেজ লেফট পাবেন, প্রত্যেক বছর 20 দিনের একটা ছুটি পাবেন। এবং ডিউরিং পিরিয়ড কন্ট্যাক্ট দ্য সিলেক্ট ক্যান্ডিডেট উইল রিসিভ মেডিকেল ফেসিলিটি অ্যাজ পার দ্য রুল CCI, হাউএভার সেম ক্যান অ্যামুলেটেড এক্সটেনশন কন্ট্যাক্ট বাই CCI। এবং প্রভিডেন্ট ফান্ড PF অ্যাজ পার দ্য EPF MP Act, TA গভর্নমেন্ট বাই TA রুলস কর্পোরেশনস অ্যাপ্লিকেশন C1 লেভেলস এমপ্লয়েজ, এবং ম্যাটার্নিটি লেভেলস হচ্ছে অ্যাজ পার দ্য ম্যাটার্নিটি অ্যাক্ট। সো বন্ধুরা এই ছিল আজকে নোটিশটি। সো যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক আছেন তারা অতি অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি বলে দিচ্ছি যে কীভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন বা কীভাবে আপনারা সেই ফর্মটির দিকে যাবেন। সো বন্ধুরা যারা এখনও অবধি ভিডিওটি জানেনি বা নোটিশটি জানেনি তাদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দিন, যাতে তারা যাদের এক্সপিরিয়েন্স আছে বা কোয়ালিফিকেশান ফুলফিল আছে তারা যাতে অ্যাপ্লাই করতে পারে। সো বন্ধুরা চলুন এবার কীভাবে আপনারা PDFটি পাবেন এবং ফর্মটি পাবেন সেটি চলুন একবার দেখা যাক। পেজটি ওপেন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে আসার পরে আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন কেরিয়ার্স বলে অপশান আছে, সেই কেরিয়ার অপশানটাতে ক্লিক করবেন। কেরিয়ার অপশানটাতে ক্লিক করার পরে বন্ধুরা একটু টাইম লাগবে। না বন্ধুরা চলে এসছে কেরিয়ার অপশানটা ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাডভার্টাইজমেন্ট আছে, শর্টলিস্ট ক্যান্ডিডেট আছে, এগুলো তোমাদের কিছু না, ডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটাতে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজটি খুলে গেছে। এবার কেউ যদি ফর্মটি পেতে চাও সো অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক হিয়ার এখানে ক্লিক করতে পারো। কেউ যদি ফর্মটি ফিল আপ করতে চাও তাহলে অ্যাপ্লাই অনলাইন করতে পারো। সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবেন। পুরো রকম বিস্তারিত তথ্য আপনাদের জন্য তুলে ধরলাম, কোনো রকমভাবে যাতে আপনারা ভুল প্রমাণিত না হন বা ফুল ইনফরমেশন না হন, তাই জন্য আমি সাইডে গিয়েও ঢুকে দেখিয়ে দিলাম যাতে আপনারা শিওর হয়ে যান। সো বন্ধুরা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অতি অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিন 30 জুনের মধ্যে। সো বন্ধুরা যারা এখন অবধি এই ভিডিওটি দেখেননি তাদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে এরকম জব আপডেট যখন আমি নিয়ে আসবো তারা অতি অবশ্যই যাতে পেয়ে যায়। এবং যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলে ক্লিক করে রাখবেন, যখনই আমি এরকম জব আপডেট নিয়ে আসবো যাতে অতি অবশ্যই আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আস্তে আস্তে খেয়াল রাখবেন। জয় হিন্দ।